নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে আলু দিয়ে বাটা মাছের পাতলা ঝোল। এই রান্নাটি খুবই কম তেল মশলায়, খেতে কিন্তু গরম গরম ভাতে দারুণ লাগে। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, বাটা মাছ আমি কেটে ধুয়ে রেখেছি আর লবণও মেখে রেখেছিলাম। এবার আমি হলুদ গুঁড়ো মেখে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, উচ্ছে আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল, একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়াইতে লেগে না যায়। এবার তেলটা খুব ভালো করে গরম করে আমি মাছগুলো ভেজে নেব। খুবই সিম্পল রান্নাটা। মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বাকি মাছগুলো আমি এভাবেই ভেজে নেব। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দেব উচ্ছেগুলো। কেটে রেখেছি যে লম্বা করে উচ্ছে, সেই উচ্ছেগুলো একটু ভেজে নেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। গরমকালে এরকম পাতলা মাছের ঝোল খেতে দারুণ লাগে কিন্তু। এবার কড়াইতে আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তারপর দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি আলুগুলো দিয়ে দেবো। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মশলা ধোয়া বাটিটা ধুয়ে একটু জল দেব, তারপরে গুঁড়ো মশলা দেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব স্বাদ মতো লবণ। দিয়ে আমি সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন, কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব উচ্ছে ভাজাগুলো। উচ্ছে ভাজাগুলো দিয়ে আমি আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব জল। প্রয়োজন মতো জল দেব।
এবার আমি ঢেকে রাখবো। দেখুন ঝোলটা ফুটে গেছে, আমি ঢাকনা খুলে দিলাম। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দেব। এবার আবারও ঢেকে দেব, ঢেকে একটু ফুটিয়ে নেব। দেখুন মাছ দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার মাছের ঝোলটা হয়ে গেছে রেডি। এবার আমি সার্ভ করে নেব। দেখুন সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।